দেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জেনজি ভোটাররা, যাদের অনেকেই প্রথমবার ভোট দিলেন, আশা, সংশয় এবং পরিবর্তনের দাবির এক মিশ্র অনুভূতি নিয়ে এগোচ্ছেন। রাজনৈতিক অস্থিরতা এবং ছাত্র আন্দোলনের পর দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ধারণে এই তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর বয়সী ছাত্র এবং প্রথমবারের ভোটার এইচ.এম. আমিরুল করিম বলেন, আগের শাসনামলে আমরা দেখেছি মানুষকে নাগরিক হিসেবে নয়, বরং তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তার ভিত্তিতে বিচার করা হতো। আমি চাই এই মানসিকতার পরিবর্তন হোক, মানুষকে শুধুমাত্র নাগরিক হিসাবে দেখা হোক এবং তাদের মৌলিক নাগরিক অধিকার দেওয়া হোক। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, নাগরিক হিসাবেই তাদের সম্মান দেওয়া উচিত। তিনি আরও বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখন একটা পরিবর্তনের সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা একটি আন্দোলন থেকে একটি স্থিতিশীল অবস্থার দিকে এগোচ্ছি। স্থিতিশীলতা আনতে হলে একটি নির্বাচিত সরকার প্রয়োজন, আর নির্বাচিত সরকার পেতে হলে নির্বাচন হওয়া জরুরি। জনগণ ভোট দিলেন, সরকার নির্বাচিত হবে এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তবে সকলেই সমান আশাবাদী নন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩ বছর বয়সী ছাত্রী ও আন্দোলনকর্মী হিমা চাকমা বলেন, একটা প্রবাদ খুব করে চলছে এখন যে পুরাতন বোতলে নতুন মদ বা নতুন বোতলে পুরাতন মদ, এরকম কিছু একটা প্রবাদ আসলে চলছে। সো আমার কাছে মনে হয় যে এই যে আগের যে ট্রেডিশনটা, যে পলিটিক্যাল যে চাওয়া পাওয়া বা গণতান্ত্রিক অধিকার, এগুলার জন্য আন্দোলনটা করলেও আমার কাছে মনে হয় এই পর্যায়ে এসে এটা কিছু পার্টিকুলার মানুষদের জন্য ভালো হয়েছে, বাট ওভারঅল যে সর্বসাধারণ যে মানুষজন বা জনগণ, তাদের কাছে যে চাওয়া পাওয়াটা সেটা আসলে হচ্ছে না আর কি। আমার কাছে মনে হয় যে ওই আগের ধারাটাই চলছে এখনও, বরং আমার কাছে মনে হয় যে এই নতুন বাংলাদেশ আমরা যেটার কথা বলছি সেটার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র ও প্রথমবারের ভোটার সাদমান মুজতাবা রাফিদ বলেন, সব রাজনৈতিক দল এখন যুব সমাজকে কেন্দ্র করে প্রচার চালাচ্ছে, কারণ তারা জানে বহু তরুণ এতদিন ভোট দেওয়ার সুযোগ পাননি। তবে আমার মনে হয় তারা আমাদের মতামত নিয়ে নয়, বরং আমরা কাকে ভোট দেব তা নিয়েই বেশি চিন্তিত। তারা অনেক সংস্কারের প্রস্তাব দিয়েছে, আমরা তা স্বাগত জানাই, কিন্তু আমরা বাস্তবে সেই কাজের প্রতিফলন দেখতে চাই। চাকরির অভাবও তরুণদের অন্যতম প্রধান উদ্বেগ। ২৫ বছর বয়সী শাফতি আশারি, যিনি একজন ইঞ্জিনিয়ার থেকে এখন মাদ্রাসার ছাত্র, তিনি বলেন, প্রতি বছর অসংখ্য মানুষ স্নাতক হচ্ছেন, কিন্তু সেই অনুপাতে চাকরি তৈরি হচ্ছে না। সব ক্ষেত্রেই এই সমস্যা রয়েছে। যদি রাজনৈতিক দলগুলো যুব সমাজের ভোট পেতে চায়, তাহলে তাদের কর্মক্ষেত্রের বিষয়ে স্পষ্ট পরিকল্পনা দিতে হবে। শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, কিভাবে বেকারত্ব দূর করা হবে তার পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। এদিকে ২২ বছর বয়সী মোহাম্মদ মাসুম, যিনি ঢাকায় একটি খেলা স্টল চালান, তিনি বলেন, আমরা এমন একটা সরকার চাই যার মধ্যে দেশপ্রেম থাকবো, দেশের মানুষের প্রতি কাজ করার মানসিকতা থাকবো, দেশটাকে চাঁদাবাজ মুক্ত রাখবো, দেশের আইন শৃঙ্খলা শক্ত রাখবো, আর আইন সবার জন্য সমান রাখবো, দেশের বিচার ব্যবস্থা ভালো থাকে। উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র আন্দোলনে বাংলাদেশের জেনজি প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই আন্দোলনের ফলেই প্রায় ১৬ বছর ধরে চলা কঠোর শাসনের অবসান ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হন। বিশ্লেষকদের মতে এবার লক্ষ লক্ষ নতুন ভোটারের অংশগ্রহণ নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। তবে তরুণদের বক্তব্যে যেমন গণতন্ত্রের প্রতি আশা ফুটে উঠছে, তেমনি পুরনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি নিয়েও রয়েছে গভীর সংশয়। সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়াই নয়, বরং দেশের ভবিষ্যৎ গণতন্ত্রের দিকনির্দেশ নির্ধারণের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।